এভরিওয়ান, যখন পুরীতে আসি রথযাত্রা ঠিক আগের দিন তখনও মানে সেই বৃষ্টি, আর আজকে চলে যাচ্ছি ঠিক আছে উল্টো রথে 2-3 দিন আগে আর কি। তো আজকেও সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি প্রচণ্ড মানে আমার রং চেপে গেছে। সমুদ্রে আমি প্রতিদিন স্নান করেছি গতকালকে বাদ দিয়ে, তার কারণটা হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। মানে উল্টো পাল্টা তেমনটা কিছু খাওয়া হয়নি, কিন্তু শরীরটা কেমন জানি কষে টষে গিয়ে এরকম একটা শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন শরীর ভালো আছে। তো চলো এভরিওয়ান, আমি আমার কম্পার্টমেন্টটা তোমাদের দেখিয়ে দিই। আমাদের হচ্ছে S6 কম্পার্টমেন্ট। আমি কিন্তু গতকালকে টিকিট কেটেছি, ঠিক আছে? তো গতকালকে টিকিট কেটে কিন্তু সুন্দরভাবে টিকিট পেয়ে গেছি। এই যে ট্রেন, আর খুবই সুন্দর কম্পার্টমেন্ট, পরিষ্কার চকচকে। চলো দেখাচ্ছি। যাচ্ছে হচ্ছে S4, আমাদের হচ্ছে S6। S5 কম্পার্টমেন্ট, আর এইটা হচ্ছে S6 এর ডিজাইন এখন আগুন ডিজাইন। তো এটা হচ্ছে S6 কম্পার্টমেন্ট, খুব সুন্দর। এটা হচ্ছে S6 কম্পার্টমেন্ট। আর এই দেখো আমার মা বসে আছে। হ্যাঁ, চা নিয়ে এসছো? এই হচ্ছে S6 কম্পার্টমেন্ট। তো এই হচ্ছে দুরন্ত, খুবই সুন্দর কম্পার্টমেন্টটা, দুরন্ত এক্সপ্রেস জার্নি। এখানে মানে পুরী জার্নিটা এবারের মতো এখানেই শেষ। আবার কিন্তু আসবো করছে, মানে মনটা আবার পুরী পরিবেশ টান আসছে। যেমন হরিদ্বারের টানটাও আসে, খুব হরিদ্বার করি, তেমন পুরীরও খুব টান আসছে। যদি কেউ আসে আর কি, তাহলে আবার ট্রাই করবো যে আসার জন্য। এটা হচ্ছে ব্যাপার। তো চলো এবার একটু চা খেয়ে নিই, মানে সারাটা বিকালে কিছু খাওয়া হয়নি, তো একটু চা খেতে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে দুরন্ত ওতে উঠে দেখো একটা আয়না আছে, সঙ্গে একটা হচ্ছে বেসিন আছে, ঠিক আছে? তো এদিকে ময়লা ফেলার ডাস্টবিন আছে, আর দুদিকে দুটো টয়লেট আছে। হ্যাঁ, বেশ ঝাড় চকচকে পরিষ্কার। কিন্তু আমি আগে সবাইকে টয়লেটটা দেখাই। তো এটা শাওয়ার প্রেস বাটন আছে, আর এদিকে একটা মিরার্স আছে, খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর। তো আর একটা টয়লেট এই পাশেও আছে, আর একটা টয়লেট এদিকেও আছে। তো এখানেও এখানে বেসিন টেসিন আছে। এটা তো একটা বড় পরিষ্কার ডোর আছে, এটা তো টয়লেট আছে, ঠিক আছে? সব কিছু আছে। আর এই যে তোমার জল ছল সব কিছু আছে, প্রেস বাটনস আছে। তো চলো দেখাই। আর এইটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এখানে একটা আয়না আছে, এখানে মা বসে আছে। লোয়ার বার্থ এটাও আমাদের, এইটা লোয়ার বার্থ এটাও আমাদের, মানে চলে এসছে। চিনি কত করে আদা দাও, লাল চা কত করে? হ্যাঁ দাও, দুটো। তো বন্ধুরা, মানে ভীষণই ভালো লাগছে, পরিষ্কার কম্পার্টমেন্ট। দেখো আয়না আছে, চার্জিং দেওয়ার জায়গা আছে, দুটো চার্জের পয়েন্টস আছে, লাইট ফ্যান সব কিছু, ওপরেও লাইট আছে। এখানে জিনিসপত্র রাখার, এটা কিন্তু তোমার নর্মাল দুরন্ত, বেশ পরিষ্কার ট্রেন, পরিষ্কার কম্পার্টমেন্ট, সুন্দর কিন্তু, ঠিক আছে? তো ওপরে ফ্যান সব চলছে। এই মতো ট্রেন ব্লগটা এখানেই শেষ। আমি আমার মাকে নিয়ে জার্নি করেছি। মা জার্নি করে জগন্নাথ দর্শন করে, ভগবান দর্শন করে, মাতা সুভদ্রা দর্শন করে খুশি তো? খুব জীবন সার্থক। তো মা যখন বলেছে জীবন সার্থক, তো সার্থক। আমার উল্টো রাতে থাকার ইচ্ছা ছিল, কিন্তু কাজের প্রেশার রয়েছে বলে চলে যেতে হচ্ছে। নেক্সট বার আবার ট্রাই করবো। সবাই মানে অনেকে বলছে যে উল্টো রাতে কেন থাকছো না, উল্টো রাতটা কাটিয়ে যাও, প্রভুর রাজবেশ দেখতে পারবে। তো এবার আর টাইম হলো না দেখার, তাই জন্য ঠিক আছে, সামনের বারে আবার হবে, ঠিক আছে? আসতে পারে। আর পুরী তো মাঝে মধ্যেই হয়, তখন তো প্রভুকে এমনিতেও দেখতে আসি, জগন্নাথকে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, টাটা, সবাই ভালো থেকো, জয় জগন্নাথ। এবার আসলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর নিয়ে নিয়েছি এই যে চা, তারপর নিয়েছি এই যে প্যাটিস, দেখতে পাচ্ছ বন্ধুরা, খিদে পেয়ে গেছে। আর এখন আমি সঙ্গে করে নিয়ে নিয়েছি, কী নিয়েছি সেটা দেখো। নিয়েছি চা, নিয়েছি প্যাটিস, আর এই নিয়েছি লিমকা, ঠিক আছে? আর কি ওই কেক আর নিয়েছি কেক ক্যাবলেস। তো এইটা আর কি এখন রাত্রেবেলা। আর
কষা করে এনেছে, পরোটা কিছু এবার করেনি, ঝামেলা, মাকে বললাম করতে, হ্যাঁ অল্প ভাত করে এনেছি, এই যা খেয়েছি। সকাল 4:15 ট্রেন ছাড়বে, ট্রেন পৌঁছে যাবে শিয়ালদা, আর টেনশন কি, জয় জগন্নাথ।